হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আমরা শ্রী ঈশ উপনিষদের আজকে অষ্টম মন্ত্র অধ্যয়ন করব। আজকের অষ্টম মন্ত্রে আপনাদের সকলকে সুস্বাগতম জানানো হচ্ছে। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানো তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরুভে নমঃ। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवम् श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखानितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभये वच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 रामो 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद की जय, समवेत गौर भक्त वृंद की जय। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। শ্রী ঈশ উপনিষদের অষ্টম মন্ত্র। আমরা ষষ্ঠ এবং সপ্তম মন্ত্রে আমরা দেখেছি যে কন্টিনিউশন সেই সপ্তম এবং অষ্টমের ষষ্ঠ এবং সপ্তমের কন্টিনিউশন হচ্ছে অষ্টম মন্ত্র। আমরা এর আগে দেখেছি যে সেখানে বলা হয়েছে উম, একজন মহৎ ব্যক্তির কথা বা মহাজনের কথা, যিনি সকল কিছুর মধ্যেই ভগবানকে দর্শন করেন, সমদর্শিনা। এখন ভগবানকে যে দর্শন করেন, ভগবান কি রূপে রয়েছেন, সেই ব্যাপারে আমরা অষ্টম মন্ত্রে জানব। সপর্যগচ্ছো ক্রমকায় অব্রণম अस्नाविरं शुद्धमपापविद्धं कविर्मनीषी परिभूः स्वयंभू यथा तथ्यातोरितान् व्यदधच्छ स्वतिभ्य समभ्य। আমরা অনুবাদ জেনে নেব। অনুবাদ এবং তাৎপর্য শ্রীলা প্রভুপাদের দেওয়া। শ্রীলা প্রভুপাদ কি জয়। অনুবাদে বলা হয়েছে, এই প্রকার ব্যক্তি তত্ত্বত সর্বশ্রেষ্ঠ অদেহি। আমাদেরকে প্রতিটা শব্দ ভালো করে জানতে হবে। সর্বশ্রেষ্ঠ অদেহি বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে সর্বজ্ঞ, নিষ্কলঙ্ক, শিরাহীন, শুদ্ধ, অপাপবিদ্ধ এবং শরণাতীত কাল থেকে সকলের মনোবাঞ্ছা পূরণকারী স্বয়ং সম্পূর্ণ মনীষীকে জানতে পারেন। তাৎপর্যে বলা হয়েছে, এই মন্ত্রে অদ্বয় জ্ঞান পরম পুরুষ ভগবানের অপ্রাকৃত নিত্য রূপের বর্ণনা দেওয়া হয়েছে। তো আমরা অনুবাদে যা পড়লাম সেগুলো সকলই হচ্ছে ভগবানের বর্ণনা, তার নিত্য রূপের বর্ণনা। তিনি অদেহি, তার মানে
তার যে দেহ আমাদের মতন কিন্তু দেহ নয়। তার দেহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং অদেহী। তিনি তিনি সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন, নিষ্কলঙ্ক, কোনো কলঙ্ক নেই, কলঙ্কহীন, শিরাহীন, শুদ্ধ, অপাপবিদ্ধ। আমরা আগে জেনে নেব। তো এবং এই যে বর্ণনা দেওয়া হয়েছে, এই বর্ণনা থেকে জানতে পারা যায় যে শ্রী ভগবান নিরাকার নন, আমাদের মতন দেহি আহ, নয় তিনি। তার কিন্তু দেহ আছে, কিন্তু সেটা জাগতিক দেহ নয়। অতএব তিনি নিরাকার নন, তার একটি আকার আছে, তার নিজস্ব অপাকৃত রূপ আছে, এবং সেই রূপ মোটেই পার্থিব জগতের রূপের অনুরূপ নয়। আমাদের মতন দেহ ভগবানের নয়, আমাদের মতন রূপও ভগবানের নয়। তার যে রূপ, তার রূপ হচ্ছে তার রূপ হচ্ছে চিৎ জগতের রূপ, এই জড়া জগতের রূপের মতন নয়। এই জড় জগতে জীবের রূপ সমূহ মূর্তকরণ করেছেন জড়া প্রকৃতি, এবং তারা যন্ত্রের মতোই কাজ করে। তো এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে আমাদের যে রূপ সমূহ, আমাদের যে দেহ, এর মূর্তিকরণ কে করেছেন? জড়া প্রকৃতি। এবং আমরা নিজেরাই যদি লক্ষ্য করি, আমরা দেখতে পারি যে আমরা কিন্তু যন্ত্রের মতন কাজ করে চলেছি। শিরা, ধমনী ইত্যাদি সহ জীব দেহের বাহ্যিক অভ্যন্তরীণ গঠন অবশ্যই যন্ত্রের মতো, কিন্তু ভগবানের অপাকৃত দেহে ধমনী, শিরাদি কিছুই নেই। ভগবানের যা কিছুই রয়েছে, কোনো কিছুই কিন্তু এই জড়জগতের নয়। মানে ভগবান জড়জগৎ সৃষ্টি করেছে, কিন্তু ভগবানের নিজস্ব কিন্তু এই জড়জগতের কোনো কিছু দিয়ে তৈরি নয়। এই মন্ত্রে পরিষ্কার বলা হয়েছে যে তিনি অরূপ বিগ্রহ, অর্থাৎ তার দেহ ও আত্মার মধ্যে কোনো ভেদ নেই। আমাদের যেরকম আত্মাটা কিন্তু চিৎ জগতের, কারণ আমরা ভগবানের অংশ, এবং আমাদের যে দেহ, এই দেহটা কিন্তু জড় জগতের। অতএব আমাদের আত্মা এবং আমাদের দেহ দুটি কিন্তু ভিন্ন, কিন্তু ভগবানের আত্মা এবং দেহের মধ্যে কোনো ভেদ নেই। আমাদের মতো কোনো প্রাকৃত গুণময় দেহ তিনি ধারণ করেন না, যেটা আগেই বলা হয়েছে যে তার জড়জাগতিক দেহ নয়, তার দেহ হচ্ছে চিদ আকাশের দেহ। আমাদের মতো কোনো প্রাকৃত গুণময় দেহ তিনি ধারণ করেন না। দৈহিক জীবনের জড়জাগতিক ধারণার পরিপ্রেক্ষিতে সূক্ষ্ম মন ও স্থূল দেহ থেকে আত্মা ভিন্ন, কিন্তু শ্রী ভগবান এই রকম বিভেদ থেকে ভিন্ন। ভগবানের দেহে এবং মনে কোনো ভেদ নেই, তিনি পূর্ণ। আমরা প্রথম যে আবাহন শ্লোকে দেখেছি পূর্ণমাদা পূর্ণমিদম, তিনি সম্পূর্ণরূপে পূর্ণ। তো তার কোনো কিছুর মধ্যেই কিন্তু ভেদ নেই। তার মনই বলি না কেন, তার দেহ বা তিনি নিজে স্বয়ং সবকিছুই কিন্তু এক, তিনি অভিন্ন। তার মন, দেহ এবং তার নিজের মধ্যে কোনো আহ, কোনো ফারাক নেই, কোনো কিছু আলাদা নয়। যেরকম আমাদের আত্মা এবং আমাদের দেহ আলাদা, ভগবানের সবকিছুই এক, তাই বলা হয়েছে অভিন্ন। ব্রহ্ম সংহিতায় ভগবানের এই রকম বর্ণনা আছে। ব্রহ্মাজি ব্রহ্ম সংহিতা ব্রহ্ম সংহিতায় বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? বলেছেন যে ভগবান হচ্ছেন সচ্চিৎ আনন্দ বিগ্রহ বলে তাকে বর্ণনা করেছেন, যার অর্থ করে যে তার নিত্যরূপ অপ্রাকৃত অস্তিত্ব, জ্ঞান এবং আনন্দ প্রকাশ করে। বৈদিক শাস্ত্র গ্রন্থ সুস্পষ্টভাবে বর্ণনা করেছে যে
তার দেহ সম্পূর্ণ ভিন্ন ধরনের, আমাদের মতন তার দেহ নয়, সম্পূর্ণভাবে আলাদা। এভাবেই তাকে কখনো কখনো অরূপ বলে বর্ণনাও করা হয়েছে। এই অরূপের অর্থ হচ্ছে যে তার আমাদের মতন রূপ নেই, এবং আমরা যে রূপ ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করতে পারি তিনি সেই রূপ বর্জিত। ব্রহ্ম সংহিতায় আরো বলা হয়েছে যে ভগবান তার শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা খুশি তাই করতে পারে। আমাদের যেরকম কোনো কর্ম করার জন্য আমাদের হাত দুটো দরকার, ভগবানের হাতের দরকার নেই। হাত রয়েছে ভগবানের, তাই বলে এটা নয় যে ভগবানের হাত নেই, ভগবানের হাত রয়েছে। আমরা যেই কর্ম হাত দিয়ে করব ভগবান সেই কর্ম তার দৃষ্টি তার চোখ দিয়ে করতে পারেন। আমরা আমাদের মুখ দিয়ে কোনো প্রসাদ গ্রহণ করতে পারি, ভগবান চোখ দিয়েও গ্রহণ করতে পারে, হাত দিয়েও গ্রহণ করতে পারে, মন দিয়েও গ্রহণ করতে পারে, এবং তিনি পা দিয়েও গ্রহণ করতে পারে। তার যে দেহ বা তার যে আকার রয়েছে তার প্রতিটি আকার হচ্ছে আহ, সম্পূর্ণভাবে পূর্ণ। আমাদের যেরকম চোখ শুধু আমাদের কোনো কিছু দেখা, দৃষ্টির আহ, কাজই করতে পারে, আমাদের হাত দিয়ে কিন্তু আমরা দেখতে পাই না। হ্যাঁ, বুঝতে পারি, কোনো কিছু ছুঁয়ে বুঝতে পারি, কিন্তু না, ভগবানের প্রতিটি প্রতিটি ইঞ্চি বা প্রতিটি মিলি মিলিমিটার দিয়ে ভগবান যা পায়ের কাজও করতে পারে, চোখের কাজও করতে পারে, মুখের কাজও করতে পারে, সব কিছুই করতে পারে, কারণ প্রতিটি অণু বিন্দু হচ্ছে সম্পূর্ণভাবে পূর্ণতা। এর অর্থ হচ্ছে যে ভগবান তার হাত দিয়ে হাঁটতে পারেন, বা তার পা দিয়ে যে কোনো জিনিস গ্রহণ করতে পারেন, হাত ও পা দিয়ে তিনি দর্শনও করতে পারেন, এবং চোখ দিয়ে ভোজনও করতে পারেন ইত্যাদি। শ্রুতি মন্ত্রে আরো বলা হয়েছে যে ভগবান যদিও তার ভগবানের আমাদের মতো দেহ নেই, বা আমাদের মতো তার হাত বা পা নেই, কিন্তু তার ভিন্ন ধরনের হাত পা রয়েছে যার দ্বারা তিনি আমাদের নিবেদিত অর্ঘ্য গ্রহণ করতে পারেন, এবং সর্বাপেক্ষা দ্রুত বেগে ধাবিতও হতে পারেন। এই অষ্টম মন্ত্রে শুক্রম, সর্বশক্তিমান শব্দটির প্রয়োগ মাধ্যমে এই সব অপাকৃত গুণাবলী তর্কাতীতভাবে প্রতিপন্ন হয়েছে। অধিকারী আচার্যবৃন্দ পূজার্চনার্থে মন্দিরে যে বিগ্রহ বা অর্চা বিগ্রহ প্রতিষ্ঠা করেন, এবং যারা সপ্তম মন্ত্র অনুসারে ভগবানকে উপলব্ধি করেন, সেই বিগ্রহের সঙ্গে ভগবানের আদি স্বরূপের কোনো পার্থক্য নেই। কারণ কেউ যদি কেউ যদি মনের থেকে ভগবানকে প্রতিষ্ঠা করে, মনের মধ্যেও প্রতিষ্ঠা করতে পারে, যে যেখানে খুশি ভগবানকে প্রতিষ্ঠা করতে, হ্যাঁ, অবশ্যই সেটা শুদ্ধ স্থান হতে হবে, সে যেখানে প্রতিষ্ঠা করবে ভগবান কিন্তু সেখানেই বিরাজ করবে। তাই বলা হয়েছে সেই বিগ্রহের সঙ্গে ভগবানের আদি স্বরূপের কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণ ভগবানের আদি স্বরূপ, এবং তিনি বলদেব, রাম, নৃসিংহ, বরাহ ইত্যাদি অসংখ্য রূপে নিজেকে বিস্তার করেন। এই সমস্ত রূপ সেই একই পরমেশ্বর ভগবানের। তেমনি মন্দিরে পূজিত অর্চা বিগ্রহই ভগবানের প্রকাশ্য রূপ। অর্চা বিগ্রহ উপাসনার দ্বারা ভক্ত তৎক্ষণাৎ ভগবানের সম্মুখীন হন, এবং ভগবান তার অচিন্ত শক্তির দ্বারা ভক্তের সেবা গ্রহণ করেন। শুদ্ধাত্মা আচার্যবৃন্দের প্রার্থনায় ভগবানের অর্চা বিগ্রহ অবতারণ করেন, এবং ভগবানের অসীম শক্তির দ্বারা ভগবানের আদি স্বরূপের মতো ক্রিয়া করেন।
তো আমরা যেখানে যেভাবে ভগবানকে ডাকবো, ভগবান মন দিয়ে যদি আমরা ডাকতে পারি, ভগবান কিন্তু সেখানেই উপস্থিত হবেন। ঈশ উপনিষদ ও শ্রুতি মন্ত্র সম্বন্ধে অজ্ঞ ও মূর্খ ব্যক্তিগণ শুদ্ধ ভক্তের উপাস্য অর্চ বিগ্রহকে জরা উপাদানে গঠিত বলে বিবেচনা করে। যারা মূর্খ, তারা ভাবে যে পুতুল খেলা করছে, বা আমরা কিছু মন গড়া কিছু করছি, কিন্তু না, আমরা মন গড়া কিছু করছি না। আমরা মন দিয়ে ভালোবেসে ভগবানকে যেখানে যেভাবে দেখতে যাব, যার মধ্যে দেখতে যাব, ভগবান কিন্তু সেখানেই উপস্থিত হবেন। কিন্তু যারা মূর্খ, যারা অজ্ঞ, যারা নাস্তিক, তারা এই কথা কিছুতেই বুঝতে পারবে না। কনিষ্ঠ অধিকারী বা মূর্খ ব্যক্তিদের ত্রুটিপূর্ণ দৃষ্টিতে এই অর্চা বিগ্রহ জড় বলেই বিবেচিত হলেও এই সব মানুষেরা বুঝতে পারে না যে ভগবান সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ হওয়ার ফলে তিনি তার ইচ্ছা অনুসারে জড়কে চেতন এবং চেতনকে জড়ে তিনি পরিণত করতে পারেন। কেন বলা হয়েছে জড়কে চেতন এবং চেতনকে জড়? এই যে আজকে কাষ্ঠ দিয়ে মূর্তি, পাথর দিয়ে মূর্তি, বা মৃত্তিকার মূর্তি জড় জগতের, কিন্তু এই যে জড়জগৎ কার দ্বারা তৈরি হয়েছে, কার দ্বারা সৃষ্টি? ভগবানের দ্বারা সৃষ্টি হয়েছে। অতএব অতএব ভগবানের নিজের জিনিস, ভগবান মালিক, এবং আমরা তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, যারা হারিয়ে গেছি, এই জড়া জগতে এসেছি। আমরা যদি ভগবানের সন্ধান করি, আমরা যদি ভগবানকে মনে প্রাণে ডাকি, মনে প্রাণে ভালোবেসে ডাকি, তাহলে এই জড় জগতের বস্তুর মধ্যেই ভগবান এসে উপস্থিত হবেন। সেটা মূর্খেরা বুঝতে পারে না। ভগবদ গীতায় নবম অধ্যায়ের একাদশ শ্লোকে ভগবান কি বলেছেন আমরা দেখে নেব। এখানে ভগবান ওই একই কথা বলছে, যে ভগবান মূর্খদেরকে দেখা দেন না। অবজানান্তি মাম মূঢ়া মনুষিম তানুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মমা ভূতা মহেশ্বরম মোঘাশমোঘ কর্মাণো মোঘা জ্ঞান বিচেতসঃ রাক্ষসীম আসুরিম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতঃ। ভগবান এখানে কি বলছেন? ভগবান বলেছেন যে তিনি পতিত ব্যক্তিদের স্বল্প জ্ঞানের জন্য আক্ষেপ করছেন। তা একটু যদি তারা জ্ঞান লাভ করে, তারা মনে করে ভগবান যেহেতু একজন মানুষের মতো এই জগতে অবতরণ করেন, তাই ভগবানের দেহ জড়। তাই ভগবান বলছেন যে স্বল্প একটু যদি ভগবানের সম্পর্কে জানতে চায় বা জানার চেষ্টা করে, তাহলেই ভগবান তাদের কাছে দেখা দেবেন, অন্যথা নয়। তাই কুট তার্কিকের কাছে ভগবান নিজেকে সম্পূর্ণভাবে প্রকট করেন না। কেবলমাত্র তার প্রতি কারো শরণাগতির মাত্রা অনুসারেই তাকে অনুভব করা যায়। সম্পূর্ণভাবে ভগবত সম্বন্ধে বিস্মৃতি জীবসমূহের সংসার বন্ধনের একমাত্র কারণ। কারণ আমরা জড় জগতে এসে এই তিনটে গুণের সংস্পর্শে এসে সবকিছুই ভুলে গেছি, ভগবানকেও ভুলে গেছি, চেষ্টা করি না ভগবানকে চেনার, জানার। এই মন্ত্রে এবং অন্যান্য বৈদিক মন্ত্রে স্পষ্টভাবে উল্লেখিত আছে যে অনন্তকাল থেকে ভগবান জীব কুলকে তার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করে আসছেন। প্রথমে জীব কোনো কিছু ইচ্ছা করে এবং ভগবান তার যোগ্যতা অনুসারে সেই বাসনার বিষয়গুলি সরবরাহ করেন। কোনো মানুষ যদি প্রধান বিচারালয়ে বিচারক হতে চান, তাহলে তাকে শুধু বিচারকের গুণ সম্পন্ন হলেই চলবে না, তাকে বিচার বিধায়ক কর্তৃপক্ষের অনুমোদনের উপরেও নির্ভর করতে হবে। বিচারকের পদ গ্রহণের জন্য শুধুমাত্র যোগ্যতাই যথেষ্ট নয়, সেই পদ কোনো উচ্চতর কর্তৃপক্ষের কাছ থেকেই অবশ্যই লাভ করতে হবে। তেমনি ভগবানও জীবের যোগ্যতার অনুপাত অথবা তার কর্মফল অনুসারে তাকে সুখ প্রদান করেন। কোনো ব্যক্তি বিশেষের বাঞ্ছিত বাঞ্ছিত
ফল প্রাপ্তির শুধু তার যোগ্যতার উপরেই নির্ভর করে না, তাকে পরমেশ্বর ভগবানের করুণাও অর্জন করতে হয়। তাহলে দুদিক দিয়েই দরকার। শুধু বলা হয় যে ভাগ্য আছে তাই পেয়েছে, না, দুই তরফেরই সেখানে হাত রয়েছে। আমি মন দিয়ে ভক্তির পথে চলবো, তাহলেই ভগবান আমার দিকে তাকাবে, ভগবান কৃপা করবে। যতক্ষণ না কৃপা করবে ততক্ষণ কিন্তু আমি কিছুই পারবো না, সেটা আমাদের সকলকে জানতে হবে। সাধারণত জীব জানেই না ভগবানের কাছে কি প্রার্থনা করতে হবে, কিংবা কোন পদ যাত্রা করা বিধেয়। যখন জীব তার স্বরূপের পরিচয় পায়, তখন সে ভগবানের চিন্ময় প্রেম ভক্তি সম্পাদনের জন্য তার অপাকৃত দিব্য সঙ্গ কামনা করে। দুর্ভাগ্যবশত জরা প্রকৃতির প্রভাবাধীন জীবকুল অন্য অনেক কিছু প্রার্থনা করে, এবং ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 41 নম্বর শ্লোকে তাদের মানসিকতা বহির্মুখী এবং শাখা বিশিষ্ট বুদ্ধি বলে বর্ণনা করা হয়েছে। চিন্ময় বুদ্ধি এক, কিন্তু জাগতিক বুদ্ধি বহুদা বিভক্ত। কারণ চিন্ময় বুদ্ধি কি? চিন্ময় বুদ্ধি একটাই, আমাদের লক্ষ্য কি? ভগবানের কাছে ফিরে যাওয়া। কিন্তু জাগতিক বুদ্ধি অনেক রকম, অনেক 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 শাখা প্রশাখা রয়েছে। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে যে বহিরঙ্গা শক্তির অনিত্য সৌন্দর্যে মোহিত জীব জীবনের প্রকৃত উদ্দেশ্য ভগবত ধামে প্রত্যাবর্তনের কথা ভুলে যায়। কারণ এই জরা জগতে এসে আমরা নানান রকম আকর্ষণের দিকে ছুটতে থাকি, এবং সেই আকর্ষণ যেগুলো আমাদেরকে আকর্ষিত করে তার পেছনে ছুটতে ছুটতে আমরা ভগবানকে ভুলেই যাই। এবং তাই বলা হয়েছে, এভাবেই লক্ষ্যহীন হয়ে জীবকুল বিভিন্ন পরিকল্পনার দ্বারা সবকিছুর মধ্যে সামঞ্জস্য বা ঐক্য স্থাপনের চেষ্টা করে, যাকে চর্বিত খাদ্য পুনরায় চর্বণের সঙ্গে তুলনা করা হচ্ছে। যা যেটা ঠিবড়ে বলা হয়, যেটা একজন অলরেডি চাবিয়ে তার রস বের করে নিয়েছে, ঠিক আছে, চাবিয়ে রস বের করে নিয়েছে, ফেলে দিয়েছে, আমরা সেটাকেই চাবাতে চাবাতে মনে করি কি স্বাদ, কত সুন্দর। কিন্তু আসল যেটা, যেটা কিনা ভগবানের আলয়, যেটা কিনা ভক্তির পথ, সেটা কেউ আস্বাদন করতে চায় না। তারা বুঝতেই পারে না যে আসল আনন্দ কোথায়। তবুও ভগবান এতই কৃপাসিন্ধু যে তিনি আত্মবিস্মৃত জীবকুলের কর্মের বিরোধিতা না করে তাকে স্বাধীনভাবে কাজ করতে দেয়। যদি জীব নরকে যেতে চায়, ভগবান তাতে বাধা দেন না। আবার যদি ভগবত ধামে প্রত্যাবর্তন করতে চায়, তাহলেও তাকে সেই কাজে সহায়তা করেন তিনি। ভগবান এখানে পরিভূত বা সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে ভগবানকে। কেউই তার সমকক্ষ নয়, তার চেয়ে শ্রেয় নয়। অন্যান্য জীব এখানে ভিক্ষার্থী রূপে বর্ণিত হয়েছে, যারা কেবল পরমেশ্বরের কাছে বিভিন্ন সামগ্রী প্রার্থনা করে। সত্যি তো, শুরুতে যখন ভক্তির পথে বা ভক্তির যে বুদ্ধি বা জ্ঞান কিছুই আমাদের ছিল না, তখন আমরা ভগবানের কাছে খালি চাইতাম, এটা দাও, ওটা দাও, সেটা দাও। তাই ভিক্ষার্থী রূপেই বর্ণনা করা হয়েছে, এখানে এই কথাই বলা হচ্ছে। ভগবান জীবদের বাঞ্ছিত সামগ্রী সরবরাহ করেন। জীব যদি শক্তিতে ভগবানের মতো সমকক্ষ হতো, অথবা তারা যদি সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ হতেও, তাহলে ভগবানের কাছ থেকে তাদের ভিক্ষা করার কোনো প্রশ্নই থাকতো না। এমনকি তথাকথিত মুক্তি ভিক্ষাও করতো না। তো বারংবার এখানে বলে দেওয়া হচ্ছে ভগবান এই জরা জগতে অবতীর্ণ হন কাদের জন্য? তার ভক্তদের জন্য, ভক্তর মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান এই জরা জগতে আসেন।
কিন্তু তা বলে এই নয় যে ভগবান আমাদের সমান। ভগবান কখনোই আমাদের সমান হতে পারে না। কারণ যে যতই ধনী হোক না কেন, যে যতই জ্ঞানী হোক না কেন, মুক্তির জন্য কিন্তু ভগবানের কাছেই ভিক্ষা চাইতে হবে। যথার্থ মুক্তি তখনই লাভ হয় যখন সে ভগবত ধামে প্রত্যাবর্তন করে, এবং সেই ভগবত ধামে প্রত্যাবর্তন করার জন্য কার দয়া চাই? পরমেশ্বর ভগবানেরই দয়া চাই। নির্বিশেষবাদীরা তারা ধারণা করে যে মুক্তি হচ্ছে কাল্পনিক বা মিথ্যা। যতক্ষণ না ভিক্ষার্থী তার চিন্ময় চেতনা ফিরে পায় এবং তার স্বরূপের স্থিতি হৃদয়ঙ্গম করে, ততক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়ের তর্পণের জন্য ভগবানের কাছে ভিক্ষাবৃত্তি নিত্যই চলতে থাকবে। কেবলমাত্র পরমেশ্বর ভগবান স্বয়ং সম্পূর্ণ। পূর্ণমাদঃ পূর্ণমিদম, সম্পূর্ণভাবে পূর্ণ একজনই, তিনি পরমেশ্বর ভগবান। 5000 বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন, তখন তিনি দিব্য লীলার মাধ্যমে তার ভগবত্তার পূর্ণ প্রকাশ প্রদর্শন করেন। বাল্যলীলায় তিনি বহু দৈত্য দানবদের সংহার করেন। সে সমস্ত লীলা প্রদর্শনের জন্য তাকে কোনো অতিরিক্ত ক্ষমতা অর্জন করতে হয়নি। সাধারণ জীবের মতো ভারোত্তোলন অনুশীলন না করেই তিনি গোবর্ধন পর্বত কিন্তু তিনি কেনি আঙ্গুলে তুলেছিলেন। সামাজিক বিধি ও কলঙ্ক গ্রাহ্য না করে তিনি গোপীদের সঙ্গে রাসলীলাও করেছিলেন। যদিও প্রণয় ঘটিত ভালোবাসা নিয়ে গোপীরা তার সান্নিধ্য লাভ করলেও গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই মধুর লীলাবিলাসকে এমনকি কঠোর নিয়ম নিষ্ঠ সন্ন্যাসী শ্রী চৈতন্য মহাপ্রভু পর্যন্ত পরম পূজনীয় জ্ঞান করেছেন। ঈশ উপনিষদেও ভগবান শ্রীকৃষ্ণকে শুদ্ধম এবং অপাপবিদ্ধম, অর্থাৎ বিশুদ্ধ এবং কলুষতাহীন বলে বর্ণনা করা হয়েছে। তিনি সম্পূর্ণ শুদ্ধ এই অর্থে যে কেবলমাত্র তার সংস্পর্শে এমনকি অপবিত্র জিনিসও পবিত্র হয়ে যায়। এখানে অপাপবিদ্ধম শব্দটি ভগবানের সান্নিধ্যের শক্তিকে উল্লেখ করে। ভগবদ্গীতার নবম অধ্যায় 30 এবং 31 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক স্তরে ভক্তকে আপাত দৃষ্টিতে সুদুরাচার অর্থাৎ দুরাচারী মনে হলেও যথার্থ জীবন পথ অবলম্বন করায় তাকে পবিত্র বলেই গ্রহণ করতে হবে। আপি চেত সুদুরাচার ভগবানের অপাপবিদ্ধ সঙ্গের প্রভাব এই রকমই। তো ভগবানের সংস্পর্শে অপবিত্র যা কিছুই আসুক না কেন সেটাও কিন্তু পবিত্র হয়ে যায়। ভগবানের কৃপা দৃষ্টিতে অপবিত্র জিনিসও পবিত্র হয়ে যায়, সেটা আর অপবিত্র থাকে না। ভগবান অপাপ বিদ্ধাম, কারণ কোনো পাপই তাকে স্পর্শ করতে পারে না, কারণ পাপ তাকে স্পর্শ করার আগে সেই পাপই পবিত্র হয়ে যায়। আপাত দৃষ্টিতে তার দ্বারা অনুষ্ঠিত কোনো কাজ পাপ কর্ম বলে মনে হলেও যেহেতু পাপের দ্বারা কখনো তিনি প্রভাবিত হন না, তাই তার সকল কর্মই পবিত্র। যেহেতু সকল অবস্থাতেই তিনি শুদ্ধম অর্থাৎ অত্যন্ত পবিত্র, তাই তিনি প্রায় সূর্যের সঙ্গে তাকে তুলনা করা যায়। পৃথিবীর বিভিন্ন অপবিত্র জায়গায় সূর্যের কিরণ, সূর্যের আলো পড়ে। পবিত্র স্থান বা অপবিত্র স্থান সব জায়গায় কিন্তু সূর্যের আলো পড়ে, এবং সব জায়গা থেকে কিন্তু সূর্য বাষ্প গ্রহণ করে। কিন্তু পবিত্র জায়গা থেকেও গ্রহণ করে বাষ্প, অপবিত্র জায়গা থেকেও বাষ্প গ্রহণ করে। তাই বলে অপবিত্র জায়গা থেকে বাষ্প গ্রহণ করছে দেখে সূর্য কি কখনো অপবিত্র হয়? সূর্য কখনোই কিন্তু অপবিত্র হয় না। ঠিক এখানে এই সূর্যের উদাহরণ দিয়েই আমরা ভগবানকে বুঝতে পারি যে কোনো
মানে ভগবানের যে কৃপা দৃষ্টি, ঠিক আছে, সেটার যে এফেক্ট, সেই এফেক্টের মধ্যে কোনো অপবিত্র প্রবেশ করতে পারে না। সেই অপবিত্র, সেই যে লিমিট, সেই লিমিট অব্দি আসার সাথে সাথেই পবিত্র হয়ে যায়। বস্তুত আপন পরিশুদ্ধকরণ শক্তির দ্বারা সূর্য জঘন্যতম বস্তুকেও বিশুদ্ধ করে। সামান্য একটি জড় বস্তু সূর্য যদি এত শক্তিশালী হয়, তাহলে সর্বশক্তিমান ভগবানের শক্তি এবং পবিত্রীকরণের ক্ষমতা আমরা কল্পনাও করতে পারি না। মানে আমাদের ক্লাস আজকে এই অবধি। আমরা ভগবানের ব্যাপারে আজকে অনেক কিছুই জানলাম, যে তার আকার আছে, তার আকার কিরকম, তিনি কোথায় কোথায় অবস্থান করতে পারেন। আমরা এটাও দেখেছি যে তার যে স্বরূপ, তার দেহ, তার আকার আমাদের মতন নয়। আমাদের আত্মা এবং আমাদের দেহ আলাদা, কিন্তু ভগবান পূর্ণ। তাই প্রতিটি অ্যাটম, প্রতিটি মলিকিউল সম্পূর্ণভাবে তার মধ্যে পূর্ণ। আমাদের হাত দিয়ে হাতের কাজ করতে হয়, পা দিয়ে পায়ের কাজ করতে হয়, কিন্তু ভগবান চোখ দিয়েও চলতে পারে, ভগবান নাক দিয়েও চলতে পারে, ভগবান তার চরণ দিয়েও কিন্তু গ্রহণ করতে পারে। তো আমরা এটাও দেখলাম, তারপরে এটাও দেখলাম যে ভগবান এতটাই পবিত্র, এবং তার যে আহ, সীমাহীন শক্তি, তার সীমাহীন শক্তির দ্বারা কোনো অপবিত্র, কোনো কলুষতা তাকে স্পর্শ করতে পারে না, কারণ সেই কলুষতাও পবিত্র হয়ে যায়। যে কোনো অপবিত্র, সেটাও ভগবানের সান্নিধ্যে এসে পবিত্র হয়ে যায়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।